বসন্ত ভালোবাসা দিবস সামনে রেখে জমে উঠেছে যশোরের গদখালির ফুলের বাজার। বাজারে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। যে কটি উৎসবকে ঘিরে ফুলের ব্যবসা হয় তার ভিতরে অন্যতম উৎসব হচ্ছে বসন্ত এবং ভালোবাসা দিবস। এই বসন্ত এবং ভালোবাসা দিবস কিন্তু একেবারে দোরগোড়ায়। সেজন্য কিন্তু যশোরের যে গদখালির ফুল বাজার, সেই বাজারে কিন্তু ফুলের ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। গত ৩-৪ দিন ধরেই অতিরিক্ত ফুলের একটি বাড়তি দাম লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতিদিনই এই ফুলের দাম বাড়ছে। আজকেও কিন্তু ফুলের বাজার বেশ চড়া। আমরা কথা বলেছি সকালে এখানে যে ফুল নিয়ে যারা এসেছেন চাষিরা, তাদের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে বসন্ত দিবস এবং ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি কদর থাকে গোলাপ ফুলের, ফলে গোলাপ ফুলের কিন্তু বাজার চড়া। আজকে যে গোলাপ ফুলগুলো বিক্রি হচ্ছে সেটা 14 টাকা থেকে 18 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়েছে ফুল। এবং এর পাশাপাশি অন্যান্য যেসব ফুল আছে সে ফুলগুলোরও কিন্তু বাজার চড়া। জারবেরা ফুল বিক্রি হচ্ছে আজকে 10 টাকা থেকে 16 টাকা পর্যন্ত মানভেদে এই ফুলগুলো বিক্রি হচ্ছে। এবং রজনীগন্ধা বিক্রি হচ্ছে প্রতি পিস 8 টাকা দরে, এবং গ্লাডিওলাস কালার ভেদে ফুলগুলো বিক্রি হচ্ছে 12 থেকে 16 টাকা পর্যন্ত। এবং অন্যান্য যে ফুলগুলো আছে সেই ফুলগুলো কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি চাষিদের সাথে, চাষিরা আমাদেরকে জানিয়েছে যে এই মৌসুমে গত এক সপ্তাহ ধরে আবহাওয়া কিন্তু একটু গরম ছিল, যে কারণে অধিকাংশ ফুল ফুটে গেছে। ফলে ক্ষেতে কিন্তু ফুলের যোগান কম, এবং যোগান কম থাকার কারণে বাজারেও ফুল কম আসছে এবং ফুলের একটি বাড়তি দাম পাচ্ছেন তারা। এবং তারা আশা করছেন যেহেতু আজকে 10 তারিখ, 13 তারিখে বসন্ত দিবস, ফলে আরো 1টা থেকে 2টো দিন তারা বাজার পাবে এবং যে ফুল আছে সেই ফুল কিন্তু তারা একটি ভালো দামে বিক্রি করতে পারবে। চাষিরা আমাদেরকে জানিয়েছেন যে এই মৌসুমে তারা ফুলের বেশ ভালো দাম পেয়েছেন। আর গত নভেম্বর মাস থেকেই ফুলের দাম চড়া। অন্যান্য বছরের তুলনায় এবছরে বাজার খুব ভালো যায়। তারা যে লগ্নি করেছিল, চাষাবাদে যে ব্যয় হয়েছিল, সেই ব্যয়ের টাকা কিন্তু তাদের উঠে গেছে এবং তারা বেশ একটি ভালো অবস্থানে আছে। এবং সামনে 21শে ফেব্রুয়ারি আছে, তবে তাদের ভিতরে কিন্তু একটি শঙ্কাও কাজ করছে, যেহেতু সামনে নির্বাচন যদি গোলযোগপূর্ণ হয় তাহলে কিন্তু ফুলের বাজারে তার প্রভাব পড়বে। তাই তারা মনে করে যে যদি শান্তিপূর্ণ একটি নির্বাচন হয় তাহলে এই ফুল থেকে তারা আরো বাড়তি কিছু ব্যবসা করতে পারবে। এবং যেহেতু 21শে ফেব্রুয়ারি একটি অন্যতম বাজার রয়েছে, সেই বাজারে গাঁদা ফুলও বিক্রি হয়। আজকে সেই গাঁদা ফুল বিক্রি হচ্ছে প্রতি 1400 থেকে 500 টাকা দরে। 21শে ফেব্রুয়ারির আগে এই ফুলের দাম বাড়বে। তা চাষিরা আমাদেরকে জানিয়েছে যে যেহেতু এবারের 21শে ফেব্রুয়ারির আগে রোজা শুরু হয়ে যাচ্ছে, ফলে বাজারটা কেমন হবে তারা এটা নিয়ে একটু শঙ্কায় আছে। তারপরেও তারা আশা করছেন যে বাজার ভালো হবে এবং অন্যান্য বছরের তুলনায় তারা কিন্তু ভালো একটি প্রফিট করতে পারবে বলে মনে করছেন, এবং সেই জন্য তারা কিন্তু গাঁদা ফুলের যে ক্ষেত, সেই ক্ষেতের পরিচর্যা অব্যাহত রেখেছে এবং প্রতিনিয়ত তারা নানা ধরনের কীটনাশক, ভিটামিন স্প্রে করে ফুলটাকে ধরে রাখার চেষ্টা করছে, যাতে এই গরমে, দিনের বেলায় যে গরমটা পড়ছে, গরমে যাতে ফুলটা অতিরিক্ত না ফোটে এবং সময় মতো এই ফুলটা তারা যাতে বাজারজাত করতে পারে, এইটাই তাদের একটা ইচ্ছা আছে। এবং আমি কথা বলেছি এখানকার যে ফুল ব্যবসায়ী এবং চাষি সমিতি, তাদের সাথে, সমিতির নেতাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছর তাদের একটি লক্ষ্যমাত্রা থাকে, সেই লক্ষ্যমাত্রাটা পূরণ করার তারা চেষ্টা করেন, কিন্তু এবছর তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও সেটা পূরণ করতে পারবেন কিনা সেটা নিয়ে তাদের ভিতরে এক ধরনের শঙ্কা আছে। কারণ নির্বাচনকে ঘিরে কি পরিস্থিতি তৈরি হবে সেইটার উপরে নির্ভর করছে তাদের বাজার ব্যবস্থাপনা এবং বছরের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফুলের বাজারে সবশেষ জানতে এতক্ষণ সরাসরি ছিলাম যশোরে।